আজকের সকালের জলখাবারের পরোটাটা সাধারণ ফুলকপির পরোটা একদমই নয়। একটু টুইস্ট আছে, পুরোটা দেখতে থাকো। এইটা যদি একবার বানিয়ে খাও, প্রত্যেক শীতে বানিয়ে খাবে, এটা আমার গ্যারান্টি। প্রথমেই বেশ কটা বড় সাইজের ফুলকপির টুকরো নিয়ে নিয়েছি। এবার সেটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এইদিকে দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। 2 কাপ আটা নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে ওই যে টমেটোটা পেস্ট করেছি ওইটা দিয়েই মাখবো, কোনো জল দেবে না কিন্তু। মাখা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে ওই ফুলকপিটারও জলটা ঝরে গেছে। ভালো করে জলটা চিপড়ে বের করে এটাকে আলাদা নিয়ে নিতে হবে একটা বড় বাটিতে। তার মধ্যে জিরে, নুন, হলুদ, লঙ্কার সাথে চাট মসলাও দিয়েছিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে ধনেপাতা দিয়েছি বেশ কিছুটা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে এই স্টাফিংটা ভরে নেব। ঠিক ভিডিওতে যেরকম করে দেখাচ্ছি ঠিক সেইভাবেই। টমেটো দিয়ে মাখা হয় বলে এই পরোটাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বেশ সফট থাকে। টিফিনে দিয়ে দেখতে পারো, একদম শক্ত হয় না। তোমরা এইভাবে বেলেও ভেজে নিতে পারো। তবে আমি বেলার পর লাস্টে ওপর দিয়ে কিছুটা সাদা তিল আর ধনেপাতা কুচি ছড়িয়েছিলাম। এটার জন্য গন্ধটা বেশ সুন্দর আসে ভাজার পর। তোমরা চাইলে এখানে সাদা তেলেও ভাজতে পারো। তবে আমি ঘিতে ভেজেছি, ঘিতে বেশ গন্ধটা অনেকটা বেড়ে যায়। এইভাবে যদি পরোটাটা ট্রাই না করে থাকো, অবশ্যই শীত যাওয়ার আগে ট্রাই করে নাও। কিরকম লাগলো রেসিপিটা সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।